বলছে না এইভাবে বিয়ে হবে, আকাশ বাতাসকে আমরা সাক্ষী রাখছি, উপরে আল্লাহ সাক্ষী, আমরা সাক্ষী, দুজন, আমাদের বিয়ে হয়ে যাবে। বাংলা সিনেমার সেই পুরনো আর আবেগী দৃশ্যের মতোই আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন গায়ক নোবেল। 2 বছর কেটে গেলেও কথা রাখেনি সে। আলোচিত সমালোচিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও আইনি জটিলতায়। এবার অভিযোগ, প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ। এ ঘটনায় নোবেল, তার মা ও স্ত্রী সহ মোট 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 2 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন তারা হলেন গায়ক নোবেল, তার মা, স্ত্রী, একজন সহকারী সহ তাদের পরিচিত একজন। কোনো কাজে আগাইতে পারবো না এবং তোমার ফ্যামিলি ছাড়া। মামলার বাদী আনান্নিয়া শবনম রোজ অভিযোগ করেছেন, নোবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের আশ্বাস দেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নেন এবং পরে তা আত্মসাৎ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, 2023 সালের 25 আগস্ট থেকে 2025 সালের জুন পর্যন্ত মোট 13,18,540 টাকা নেওয়া হয়েছে। সেটা হচ্ছে তার যে স্টুডিও আছে সেখানে নাকি একটা টর্চার সেলও আছে, সেখানে নাকি মেয়েদেরকে আটকে রেখে মানে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, গত বছরের 13 আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআই এর এসআই নুরুজ্জামান গত 7 জানুয়ারি প্রতিবেদন দাখিল করেন, যেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। টাকা আবার ফেরত চাও বা আবারও বিয়ের কথা বলো, তাহলে আমরা এই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। উল্লেখ্য, এর আগে 2025 সালের 19 মে ধর্ষণ ও মারধর অভিযোগে ডেমরা থানার একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন নোবেল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার 5 দিন পর 24 জুন তিনি জামিনে মুক্তি পান। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।